তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 8:30, রাত্রি 8:30। আর আজকে আমি রাতের খাবার করতে চলে এসেছি। আর রাতের খাবারে কি বলতো, দুটো ফাটা ডিম ছিল, মানে বাজার থেকে আনা হয়েছিল। তো দুটো একসাথে মিশিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু দুজন খাবো, মানে ও মেয়ে দুটোর ওর ঠাম্মি দাদুর সব নিমন্ত্রণ আছে। আর আমি আর আমার বর দুজন খাবো, তাই ভেবেছিলাম এই ডিমটাই ভাজা করব আর ডাল করব, হয়ে যাবে। তো বরমশাই আবার অনলাইন থেকে মাংসের অর্ডার দিয়েছে। তো মাংস মানে কত, মানে 300-র মতো মাংস আর কি। তো যাই হোক, দুজনের হয়ে যাবে। তো দুজনের হয়ে যাবে বলতে মেয়েদের যে রাখবো না তা নয়, মেয়েদের রেখে দেবো। মেয়েরা কাল সকালে টিফিনে রুটি দিয়ে খেয়ে নেবে। তো চলো, ডিমটাও আমি ভাগ করে রেখে দিলাম। ও কালকে হবে, আজকে আর খাবে না, আজকে মাংস দিয়ে ভাত খেয়ে নেবো। আর কি বলতো, আগে যখন ছোট ছিলাম তখন মাংস হলে কি আনন্দ হতো। মা মাংস করছে, আজকে কত ভাত খাবো। সেই দিনগুলো যেন কোথায় সব হারিয়ে গেল। আর জানো তো বন্ধুরা, মানে আমার দেশের বাড়িতে মানে বরজ ছিল, মানে পান বরজ। আর বাবা পান বিক্রি করতে মানে হাওড়ায় আসতো। আর যখন আসতো সেই দিন আশায় থাকতাম যে বাবা একটা মেরি বিস্কুট নিয়ে আসতো, সিঙেরা আর ফুলুরি নিয়ে যেত। কী যে খুশি হতাম, কী আনন্দ লাগতো, আশায় থাকতাম। একটু করে মানে বাড়ি আসতাম, বলতাম বাবা আসেনি, বাবা আসেনি, মাকে জিজ্ঞেস করতাম। তো কী আনন্দ, সেই সব আনন্দ যেন বয়সের সাথে সাথে সব কোথায় হারিয়ে গেছে। আর দেখো, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আর ভেজে নিচ্ছি। আর আলুটা কী বলতো, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর ভাত করতে হবে না, ভাত দুপুরে করেছিলাম। ওরা জানি যে ওরা 4 জন খাবে না, সেই জন্য সেই মতনই চাল নিয়েছি, মানে আমাদের দুজনের মতনই ভাত আছে আর কি। আর দুপুরবেলা তো করেছিলাম, তোমাদের দেখিয়েছি, মাছ ঝালে করেছিলাম। আর ডালটা করিনি, ডালটা কালকের ছিল বলে সেই ডালটাই দুপুরবেলা হয়ে গেছে, আর তাই জন্য ডালটা করিনি। তাই বড়মশাইকে জিজ্ঞেস করলাম যে ডাল করব, যে বললো না, ডাল করতে হবে না, মাংসটাই একটু একটু মানে ঝোল ঝোল রাখো, ওই দিয়েই খেয়ে নেবো। তো দেখো, আলুটা ভাজা আমার হয়ে গেছে। তো আমি রান্না করছি বন্ধুরা, তো আমার এই নাইটিটা পুরো ঘামে ভিজে গেছে, মানে এত গরম পড়েছে। তো দেখো, মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর মাংসটা কী বলতো, আমি ধুয়ে পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি, আদা রসুন, শুকনো লঙ্কা, হলুদ, কিছুটা সর্ষের তেল সব দিয়ে মানে 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। মানে বড়মশাই কটায় সন্ধে নিয়ে এসছে, তারপরেই দেখি ফ্রিজে রেখে দিয়েছে। আমি তো দেখিনি, ফ্রিজে রেখেছো কেন, রাশেই তো রান্না হবে। বার করে আমি এসব ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর কি বলতো, এই মাখিয়ে রেখে দিলে খুব সুন্দর টেস্ট হয় আর কি। তো দেখো, আমি চাপা দিয়ে কষিয়ে নেবো। আমি কিন্তু মাংস এইভাবেই রান্না করি। আর কি বলতো, আমাদের তো 6 জন লোক। আর রবিবারে মাংস আনা হয়, মানে 1 কেজি 250-র মতো, দুবেলা হয়ে যায়। আর বড় মেয়ে কী বলতো, কষা খেতে চায়, কিন্তু কষা করলে কী বলতো, মানে দুবেলা কুলোয় না, যেহেতু সংসার অনুযায়ী তো চালাতে হবে। তো আজকে যেহেতু 2 জন খাবো, খুব একটা ঝোল রাখবো না। তো বড় মেয়ে একটু বায়না করে বলে বড় মেয়ের জন্য আলাদা তুলে রাখি কষা। আর ছোটো মেয়েটা অত বায়না করে না, ও ঝোল দিয়ে খায় দেখি ভাত। তো দেখো, মাংসটা দিয়ে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে, কি সুন্দর কষা বেশ হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আর আমি কি বলতো, কালারটা দেখো, আমি না একটু বিরিয়ানির এই যে হলুদ কালার রঙটা দেয়, একটু দিয়ে দিয়েছি। রবিবারে মাংস হলেও না আমি দিয়ে দিই কালারটার জন্য, এত সুন্দর ভালো লাগে কালার। যে কোনো তরকারি দেখবে কালারেতেই মানে সুন্দর লাগে, মানে সুন্দর দেখতে লাগলেই জানবে যে তরকারিটা সুন্দর টেস্টি। আর দেখো, আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষবো।
আর এরকম কষতে এত ভালো লাগে, আর কি সুন্দর, এত সুন্দর গন্ধ উঠছে, মনে হয় যেন খেয়ে নিই। তো আমি একটু তুলে খেয়েছিলাম, সেদ্ধ হয়েছে কিনা দেখেছি, এত ভালো হয়েছে, টেস্টি। আর দেখো বন্ধুরা, একটু জল দিয়ে দিয়েছি অল্প করে, বলেছিলাম একটু অল্প গ্রেভি রাখবো। তো দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার একটু খানিকক্ষণ ফুটিয়ে নেবো চাপা দিয়ে আর কি। আর আমার নাইটিটা তো পুরো ভিজে গেছে। তারপরে এদিকে ভাত গরমও আমি বসিয়ে দিয়েছি, অল্প করে একটু ভাতটাও গরম করে নেবো। আর নুনটা চেখে দেখলাম, নুনও মাখিয়ে রেখেছিলাম, তবু অল্প করে নুন মাখিয়ে রেখেছি। আমি জানি লাস্টে লাগলে দেবো, কেন বেশি হয়ে গেলে ভালো লাগে না, লাগলে তবু দেওয়া যায়, আর বেশি হয়ে গেলে পুরো আর তরকারিটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কষা কষা মতন হয়ে গেছে, মানে অল্প অল্প ঝোল হয়ে গেছে। আর এই যে ডিমটা ভেজে রেখেছিলাম, ভাবলাম যে ডিমটা আজকে খাবো না, কালকে রুটি দিয়ে খাওয়া হবে সকালের টিফিনে। তো আমি ওতে একটু গ্রেভি তুলে রাখছি, বেশ ভালো টেস্ট হয়, তো গ্রেভি তুলে রেখে দিলাম। আর মেয়েদের জন্য কালকে রেখে, মাংস তরকারি দুটো মেয়ের জন্য রেখে দেবো। চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলবে। আমার